নমস্কার বন্ধুরা, শুরু করছি বিশেষ জ্যোতিষ ভিত্তিক অনুষ্ঠান এবং তন্ত্রভিত্তিক অনুষ্ঠান, যে অনুষ্ঠানের নাম শুভ লাভের দিশারি। বন্ধুরা, এই নামটির মধ্যে দিয়েই কিন্তু আপনারা বুঝতে পাচ্ছেন যে শুভ লাভ কিভাবে আপনাদের জীবনে হতে পারে, তার একটা সঠিক দিশা আপনারা কিন্তু এই অনুষ্ঠানের ভিতর দিয়ে পেয়ে যাবেন। কারণ জীবনে প্রত্যেকটা মানুষই চায় তার জীবনে শুভ লাভ হোক এবং তার জীবনে সাফল্য আসুক, তার জীবনে শান্তি আসুক, তার জীবনে সাচ্ছল্য আসুক। এই প্রত্যেকটি জিনিস কিন্তু প্রত্যেকটি মানুষেরই একটা চাওয়া, কিন্তু মানুষ যেটা চায় সবসময় সেটা পায় না, কারণ তার জ্যোতিষগত দিক থেকে থাকে অনেক রকম বাধা। সেই বাধাগুলো কাটিয়ে উঠে কিভাবে আপনি জ্যোতিষ এবং তন্ত্রের মাধ্যমে শুভ লাভ করতে পারবেন আপনার জীবনে, সেটা নিয়েই কিন্তু আমাদের আজকের অনুষ্ঠান শুভ লাভের দিশারি। আর দিশারি নামটা শুনেই আপনারা বুঝতে পাচ্ছেন যে শুভ লাভের দিশা যিনি দেখাচ্ছেন তিনিই কিন্তু আমাদের অনুষ্ঠানে এই মুহূর্তে উপস্থিত রয়েছেন, যিনি প্রত্যেকটি মানুষকে জীবনে শুভ লাভের দিশা দেখিয়েছেন এবং প্রত্যেকটি মানুষ যারা ওনার কাছে এসেছেন তারা সকলে কিন্তু ভালো রয়েছেন। যারা এখনো পর্যন্ত ওনার কাছে পৌঁছতে পারেননি, অবশ্যই চেষ্টা করুন জীবনে শুভ লাভ করবার জন্য, অবশ্যই তার কাছে চলে আসুন খুব তাড়াতাড়ি। তার জন্য দেখুন বুকিং নাম্বারটি টিভি স্ক্রিনে দেওয়াই রয়েছে। প্রথমেই বলে দিই 6294162431, 6294162431 দেখতেই পাচ্ছেন আপনারা বুকিং নাম্বার। এই বুকিং নাম্বারে অবশ্যই বুকিং করে ওনার কাছে পৌঁছাবার চেষ্টা করুন। আর আমাদের আজকের যে অনুষ্ঠান, এই অনুষ্ঠান কিন্তু প্রত্যেক সপ্তাহে ঠিক এই দিনে এই সময় আমরা সোনার বাংলার পর্দায় নিয়ে আসব এবং এই বিশেষ অনুষ্ঠান আপনারা কিন্তু দেখুন প্রত্যেক শনিবার। এইবার অবশ্যই সেই বিশেষ ব্যক্তিকে আমাদের মধ্যে স্বাগত জানাবো সেই ব্যক্তিকে যিনি কিন্তু প্রত্যেকটি মানুষকে ভালো রেখেছেন এবং ভালো রাখার অঙ্গীকার নিয়েই কিন্তু এই জগতে রয়েছেন বহু বছর ধরে। রয়েছেন পণ্ডিত স্বপন চক্রবর্তী মহাশয়, যিনি তন্ত্র এবং হস্তরেখাবিদ, জ্যোতিষ গবেষক। আমাদের সকলের তরফ থেকে পণ্ডিত স্বপন চক্রবর্তী মহাশয়কে আমরা জানাচ্ছি অনেক অনেক স্বাগত এবং নমস্কার। নমস্কার। শুরুতেই দক্ষিণাময় ভোলানাথের নাম শুরু করে আজকের অনুষ্ঠান এখানে শুরু করছি। যারা যারা সঠিক খুব সমস্যায় আছেন তেনারাই আজকের অনুষ্ঠানে ফোন করবেন এবং জানবেন আপনাদের ভাগ্য। তাহলে দেখা যাচ্ছে কি যে মানুষের অনেক রকম দিদি ভাই সমস্যা, মানুষের জীবনে সমস্যা শেষ নেই, একদম সমস্যা শেষ নেই। এবার ব্যাপারটা কি, দেখা যাচ্ছে কি তার বিবাহিত লাইফ, সন্তান, দেখা যায় যে কর্মস্থানের সঠিক প্রাপ্তি, ব্যবসা সংক্রান্ত বিষয়, তারপরে সন্তান মানুষ করার জন্য সেই যে সমস্যাগুলো, তার মধ্যে কেরিয়ার সমস্যা, লেখাপড়াটা কেমন হবে, পিতামাতা সন্তানকে কিভাবে তৈরি করবে, এই যে ব্যাপারগুলো, এইগুলো কিন্তু গ্রহের মধ্যে সবকিছুই থাকে। এইবার আমরা কি করি, সেইটা শুধু ঘরে বসে জানবো, কিন্তু আমরা সেটাকে কিছু করবো না, সংস্কার করাবো না, প্রতিকার করাবো না। তখনই কি হয়, আমাদের এই সমস্যাই থেকে যায় এবং আমরা শুধু ঘরে বসে একটা মিস কল দিয়ে জানার চেষ্টা করি যে একটু জেনে নিন নিজের ভাগ্যটা। তাহলে ভাগ্য জানবেন, আমি বলছি না যে জানবেন না, জানুন, কিন্তু সেই ভাগ্যটাকে আপনারা ট্রিটমেন্ট করান। ডাক্তারের কাছে গেছেন, যেরকম রোগ দেখিয়েছেন, কিন্তু রোগ দেখালেন, প্রেসক্রিপশন করলেন ডাক্তারবাবু, আপনি ওষুধ কিনলেন না, ট্রিটমেন্ট করালেন না, তাহলে কিন্তু আপনার সেই রোগটা সারবে না। তাহলে কি হলো, আপনাকে কিন্তু সঠিক জ্যোতিষীর হাত ধরে আপনাকেই কিন্তু এগিয়ে আসতে হবে। এভাবে এইভাবে যদি আমাদের মাতৃস্থান, সন্তানের স্থান যদি খারাপ থাকে, মাতৃস্থান আমরা বিচার করি, চতুর্থ স্থান চন্দ্র থেকে মায়ের বিচার হয়। তাহলে আমাদের চন্দ্রটা যদি খারাপ হয়, চন্দ্র মানে মা, চতুর্থ স্থান সঙ্গে হচ্ছে ওখান থেকে মনের একটা কারুকতা। যেমন মনটা যদি খারাপ হয়ে যায় তখন কি হয়, আমাদের একটা অস্থিরতা বেড়ে যায়, অনেক এর মধ্যে ডিপলি একটা ভাব রয়েছে। সেই ভাবটা যদি আমরা বুঝতে না পারি, আমার ইমিউনিটি পাওয়ার ওইখান থেকে তৈরি হয়। অনেকে জানে না যে আমার শরীরের ইমিউনিটি পাওয়ারটা কমে যাচ্ছে কেন, ওই চতুর্থ স্থান থেকে। চতুর্থ স্থান কি, আমাদের মাতৃস্থান। আমাদের মা কি করেন, আমাদের ইমিউনিটি তৈরি করেন, আমার রান্না বাড়ি করে খাইয়ে দাইয়ে সন্তানকে ভালোভাবে পাঠিয়ে দেয় স্কুলে, স্কুলে সেই এনার্জি নিয়ে পড়াশোনা করে, সে একটা তৈরি হয়ে যায় জায়গা, সেখানে তার ইমিউনিটি পাওয়ার রয়েছে। কিন্তু আমরা জানি না এই চন্দ্র কি করতে পারে, ওখানে ভাবটা
সেই ভাব চতুর্থ ভাবে চন্দ্র সেই যদি ডিস্টার্ব হয়ে থাকে তার মন অস্থিরতা অটোমেটিক এসে যাবে। এইখান থেকে আমাদের আগে সচেতন হতে হবে, দেখাতে হবে জ্যোতিষী বাবুকে এবং তার প্রতিকার অবশ্যই করাতে হবে। এবং যেটা সব থেকে বড় কথা উনি যেটা বললেন যে একটা স্বল্প সময়ের মধ্যে তাৎক্ষণিকভাবে আপনি ফোন করে জেনে নিলেন, এটা কিন্তু জ্যোতিষ জানা নয়, তাই না? কারণ একটা ছক বা জন্মছক বিচার করতে কিন্তু অনেকটা সময় লাগে, সেই সময়টা কিন্তু একমাত্র চেম্বারেই দেওয়া সম্ভব। হ্যাঁ, টিভিতে আপনি ফোন করুন, একটা উপর তাৎক্ষণিকভাবে যেটা দেখা যাচ্ছে সেটা আপনি জেনে নিলেন, কিন্তু সেই জেনে নেওয়াটা কিন্তু সম্পূর্ণ জানা নয়। আপনি যখন চেম্বারে আসবেন তখন সেটা সম্পূর্ণভাবে আপনার জন্মছকটি বিশ্লেষণের মাধ্যমে জানতে পারবেন এবং সেই জন্মছকে কি কি আপনার দোষ হয়ে রয়েছে, কি গ্রহের দোষ হয়ে রয়েছে, সেই সমস্ত গ্রহ দোষগুলো কিন্তু আপনি জানতে পারবেন এবং তার প্রতিকারটা করাতে পারবেন। এবং তখনই কিন্তু সেই ট্রিটমেন্ট, যেটা উনি বলছিলেন যে ডাক্তারের কাছে গেলে তো ট্রিটমেন্ট করতেই হয়, সেই ট্রিটমেন্টটা কিন্তু তখনই হবে যখন আপনি সংস্কারগুলো সঠিকভাবে করাবেন। এবং তার জন্য কিন্তু একজন প্রকৃত মানুষের কাছেই আপনাকে যেতে হবে, যিনি কিন্তু জ্যোতিষ এবং তন্ত্র নিয়ে রীতিমতন গবেষণা করছেন, তার কাছেই কিন্তু আপনাকে পৌঁছতে হবে। এবং আমার পাশে যে রয়েছেন অর্থাৎ পণ্ডিত স্বপন চক্রবর্তী, তিনি কিন্তু তন্ত্র এবং তন্ত্র নিয়ে তো অবশ্যই সাধনা করেছেন বহু বছর ধরে এবং তার সঙ্গে কিন্তু জ্যোতিষ গবেষক, হাত নিয়েও হস্তরেখার সঙ্গে বিচার করা হয় আর কুষ্টি দেখেও বিচার করা হয়। মানে যাদের ধরুন জন্মছক নেই তারা কি করবেন, হাত রয়েছে তো আপনি হাত নিয়ে অবশ্যই চলে আসবেন, নিজের হাতটি সাথে করে নিয়ে, তাহলেই কিন্তু আপনার বিচারটি খুব সুন্দরভাবে হয়ে যাবে। কারণ জ্যোতিষ গবেষক যিনি হন তিনি কিন্তু নানান পদ্ধতিতে বিচারটা করে থাকেন, শুধুমাত্র জন্ম তারিখ জন্ম সময় দিয়েই যে করবেন তা কিন্তু নয়, সমস্ত কিছুর মেলবন্ধনে তবেই কিন্তু হবে সঠিক বিচারটি। এবং ওনাকে যদি আপনারা পেতে চান সেক্ষেত্রে কিন্তু অবশ্যই 6294162431 এই নাম্বারে কিন্তু আপনারা যোগাযোগ করবেন। এই নাম্বারে বুকিং কিন্তু চলছে, অবশ্যই আপনারা বুকিং এর মাধ্যমে ওনার কাছে পৌঁছে যাবেন। ওনাকে কোথায় পাচ্ছেন আমি একটু বলে দিই। প্রথমত হচ্ছে কলকাতা এবং পার্শ্ববর্তী অঞ্চলের বন্ধুরা আপনারা শিয়ালদা চেম্বারে ওনাকে পেয়ে যাচ্ছেন। শিয়ালদা চেম্বারের জন্য অবশ্যই বুকিং করুন। বুকিং করবার সময় অবশ্যই ফোন করে আপনারা জেনে নেবেন যে ওনাকে ঠিক শিয়ালদার কোথায় এবং কখন এবং কবে পাওয়া যাচ্ছে। পাশাপাশি ওনাকে পাওয়া যাচ্ছে হচ্ছে কৃষ্ণনগরের বা পার্শ্ববর্তী অঞ্চলের বন্ধুরা কৃষ্ণনগরের জন্য অবশ্যই বুকিং করবেন এবং বহরমপুরেও কিন্তু আপনারা বহরমপুরের জন্য বুকিং করবেন। বর্ধমানেও কিন্তু ওনাকে পেয়ে যাচ্ছেন, প্রপার বর্ধমানে ওনাকে পেয়ে যাচ্ছেন। আর ওনার যে নিজ বাড়ি আঘাটা, যারা জাগুলিয়ার কাছে থাকেন, হরিণঘাটার কাছে থাকেন, তাদের ক্ষেত্রে একটা দারুণ সুযোগ যে তারা কিন্তু একদম কাছাকাছির মধ্যে একজন বিখ্যাত জ্যোতিষ ব্যক্তিত্বকে পেয়ে যাচ্ছেন, যার কাছে গেলে তারা সম্পূর্ণভাবে ভালো থাকবেন, শুভ লাভ করতে পারবেন। সেই আঘাটায় কিন্তু ওনাকে পেয়ে যাচ্ছেন। যারা জাগুলিয়া বা ওই সন্নিহিত অঞ্চলে থাকেন তারা কিন্তু এই নামটি খুব ভালোভাবেই জানেন, সুতরাং আঘাটাতে আপনারা কিন্তু চলে আসতেই পারছেন। আচ্ছা, একজন বন্ধু রয়েছেন, আমরা একটুখানি ফোনটা নিয়ে নিই। হ্যালো, হ্যাঁ নমস্কার, কে রয়েছেন আমাদের সঙ্গে? আচ্ছা, হাজবেন্ডের নাম বলুন। মদন দত্ত। ডেট অফ বার্থ বলুন। আরেকবার বলুন। আচ্ছা, 7/2/1965। সময়টা বলুন। সকাল 6টা, একদম ডট 6টা, আর বীরভূমে জন্ম, তাই তো? আচ্ছা, ঠিক আছে, সকাল 6টা, বীরভূমে জন্ম। আপনি কি জানতে চাইছেন? শারীরিক সমস্যা বা শারীরিক অবস্থাটা, ঠিক আছে, উনি বলে দিচ্ছেন। আপনি সঙ্গে থাকুন। ওনারই? না, এটা ওনার হাজবেন্ডের। ঠিক আছে, মদন দত্ত। হ্যাঁ, মদন দত্ত। উনি বলে দিচ্ছেন 6294162431 এই বুকিং নাম্বারটি রেড বক্সের মধ্যে যাচ্ছে, সকলে নোট ডাউন করে নিন। ওনার এখন মানে যে সমস্যাটা সেটা হচ্ছে ওনার রবি বুধ শুক্র এক ঘরে বসে রয়েছে লগ্নে। ওনার ওইখান থেকে কি হয়, মাথা গরম থেকে পেট গরম থেকে অনেক কিছু সমস্যা দেখা যায়। যেরকম মাথা থেকে আমরা মাথা প্রথম বিচার করি, তারপরে সেখান থেকে পেট গরম হয়ে যায়। এই যে ব্যাপারগুলো, এইগুলো কিন্তু ওনার কি পেটের সমস্যা বা মাথার সমস্যা আছে?
হ্যাঁ আছে, চোখের সমস্যা আছে। হ্যাঁ চোখের সমস্যাও থাকবে। হ্যাঁ দুটো, ওনার একটু নার্ভেরও প্রবলেম থাকবে, বুঝতে পারলেন? নার্ভের রয়েছে, আমি যেটা বলছি সেইগুলোই দেখা যাচ্ছে। এবার এইখান থেকে কি হয়, একটা ডিপ্রেশন খুব তৈরি হয়। ওনার ট্যালেন্ট রয়েছে, বুদ্ধি রয়েছে, কিন্তু বুদ্ধি যে কাজে লাগিয়ে যে ওনার শরীরটাকে সুস্থ করবে সেইটা কিন্তু উনি করতে পারছেন না। এটা ঠিক বললাম? আচ্ছা, মানে উনি বলছেন যে ট্যালেন্ট কিন্তু রয়েছে আপনার হাজবেন্ডের, কিন্তু সেটা লাগিয়ে আর কি উনি করতে পারছেন না। যার জন্য কি হচ্ছে, এই জিনিসটা যখন গ্রহের মানে দশারাশি এসে যায় সেই সময়টা রবি বুধ শুক্র, তখন কি হচ্ছে ওনার এইটা আরো বেড়ে যায়। তখন উনি অস্থিরতা ওনার মধ্যে আরো কাজ করে যে কি করে আমি একটু সুস্থ হব। দেখা যাচ্ছে ওইখান থেকে তার মানে ঘুমিয়ে থাকলে মাথাটা ঝিঝি করে, ঝিঝি লাগে এরকম। হ্যাঁ চোখের প্রবলেম থাকবে, মাথা ঝিঝি লাগা থাকবে, নার্ভের প্রবলেম, এগুলো কিন্তু একটু ঠিক করানোর দরকার। কথাটা বোঝা গেল না, বোঝা যাচ্ছে না। আপনি পাবেন, কিন্তু একটু ঘুরতে হবে আপনাকে, বুঝতে পারলেন? একটু আপনাকে যেহেতু বলুন পাওয়ার একটা যোগ রয়েছে, কিন্তু আপনাকে একটু ঘোরাঘুরি করতে হবে, ওই বুঝতে পারলেন? একটু হাঁটাহাঁটি করতে হবে যাতে ওই সার্টিফিকেটটা আপনি পান। ঠিক আছে? পাবেন কিন্তু একটু আপনাকে ঘুরাবে। তার জন্য একটু যদি ঠিক করাতে পারেন এই গ্রহটাকে, তাহলে একটু তাড়াতাড়ি সেটা পেতে পারেন। বুঝতে পারলেন তো? আপনি একটু এই গ্রহটাকে ঠিক করালে কি হয়, মানে দেখা যাচ্ছে কাছাকাছি আপনি হাতের কাছে এসে গেল, কিন্তু না হলে আপনাকে ওইটা কি করতে হবে, ওইটা নিয়ে অনেক দূরে যেতে হবে, অনেক চিন্তা ভাবনা করতে হবে, অনেক ছোটাছুটি করতে হবে। যদি আপনি একটু এগিয়ে আসেন তাহলে এই গ্রহটাকে ঠিক করলে আপনি সেটা তাড়াতাড়ি পেতে পারেন। ঠিক আছে, আপনি সঙ্গে থাকুন, ভালো থাকুন, এবং যদি আপনার মনে হয় আপনি যোগাযোগ করবেন, হ্যাঁ তাহলে কিন্তু সত্যি আপনি লাভবান হবেন, কারণ তাড়াতাড়ি আপনার হয়ে যাবে যেটা আপনি চাইছেন, যে হ্যান্ডিক্যাপটের সার্টিফিকেটটা চোখের মাধ্যমে যেটা চাইছেন আর কি, সেটা কিন্তু ঘোরাঘুরিটা আপনাকে কম করতে হবে। শনি লগ্নে তো যার জন্য একটু ঘোরাঘুরি হবে, শনির দশা একটু ঘোরাঘুরি হয়। আচ্ছা 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 আচ্ছা, আপনি অনলাইনে নিশ্চয়ই কাজ করে থাকেন, সুতরাং বীরভূমে আপনি থাকেন, সুতরাং বীরভূম থেকে অনলাইনেও করাতে পারেন। যদি আপনার মনে হয় যে বীরভূম থেকে আসাটা সম্ভব হচ্ছে না, সেক্ষেত্রে অনলাইনের মাধ্যমে আপনি যোগাযোগ করবেন এই নাম্বারটিতে 6294162431। কিন্তু ওনাকে এগিয়ে আসতে হবে, এটা করাতে গিয়ে ওনাকে এগিয়ে আসতে হবে, মানে ওনাকে মানে যেরকম উনি এই সার্টিফিকেটটা পাওয়ার জন্য ছোটাছুটি করছেন, মানে পাবো কি করে পাবো, জ্যোতিষীর কাছে এইভাবেই একটা যোগাযোগ করে যাতে প্রতিকারটা করলে আরো তাড়াতাড়ি হয়। জ্যোতিষ কি করতে পারে, আপনার যেটা দেরি হবে সেইটাকে একটু স্মুথলি করে দিতে পারে, এগিয়ে নিয়ে আসতে পারে। এইগুলো আছে, এগুলো কিন্তু জ্যোতিষ করতে পারে, সঠিক জ্যোতিষ ব্যক্তিত্ব কিন্তু এগুলো ভালো মতনই করতে পারেন। যদি আপনার মনে হয় আপনি অবশ্যই যোগাযোগ করুন 6294162431 এই নাম্বারে। যারা অনলাইনে কাজ করাতে চাইছেন তারা ঠিক এইভাবেই যোগাযোগ করুন। যে বিচারটা আপনারা চেম্বারে পাবেন সেই বিচারটাই কিন্তু আপনারা অনলাইনের মাধ্যমেও পাবেন, এবং জোটক বিচারও পাবেন অনলাইনের মাধ্যমে, ছক বিচারও পাবেন অনলাইনের মাধ্যমে, এবং প্রতিকার প্রতিবিধান আপনার বাড়িতে কিন্তু পৌঁছে যাবে কুরিয়ারের মাধ্যমে। সুতরাং কোনো রকম চিন্তা নেই, শুধুমাত্র আপনাকে এগিয়ে আসতে হবে। সেটা চেম্বারে আপনি তো আসলে সব থেকে ভালো হবে, এবং চেম্বারে যদি না আসতে পারেন তাহলে বুকিং নাম্বারের মাধ্যমে অবশ্যই যোগাযোগ করবেন। রাত্রের দিকে সকাল 9টা থেকে রাত 9টা, সকাল 9টা থেকে রাত্রি 9টা পর্যন্ত আপনারা ওনার নাম্বারে কিন্তু ফোন করতেই পারেন যে কোনো জিজ্ঞাসার জন্য। তবে বুকিং করেই কিন্তু ওনার চেম্বারে আসবেন, বুকিং না করে কিন্তু আসবেন না। বুকিং করে ভালো মতন জেনে নিয়ে কোথায় কবে উনি বসছেন সেই সমস্তটা জেনে নিয়ে তবেই কিন্তু আপনারা মানে আসবেন ওনার কাছে। আমি আরেকবার একটু বলে দিচ্ছি, কৃষ্ণনগরে ওনাকে পাচ্ছেন মেচেদায়, পাচ্ছেন বর্ধমানে, পাচ্ছেন বহরমপুরে, আর কলকাতার বন্ধুরা একমাত্র শিয়ালদা চেম্বারে কিন্তু ওনাকে পাচ্ছেন। সেই শিয়ালদা চেম্বারে আসতে গেলে কোথায় কবে কখন আসবেন সেটাও কিন্তু ফোনের মাধ্যমে জেনে নেবেন। আর ওনার নিজ বাড়ি আঘাটা, যারা হরিণঘাটা, জাগুলিয়া এই সমস্ত দিকে রয়েছেন বা কল্যাণীতে রয়েছেন তারা কিন্তু অবশ্যই আঘাটা জায়গাটি চেনেন। সুতরাং আঘাটাতে ওনার নিজ বাড়ি, নিজ চেম্বার রয়েছে, সেখানে কিন্তু আপনারা চলে আসতেই পারেন। আচ্ছা, পরবর্তী ফোনে যাওয়ার আগে
একটু আপনার কাছে যাই যে এই যে মানুষের জীবনে সমস্যার কোনো শেষ নেই, দারুণ ভাবে মানুষের জীবনে মানে যে কোনো রকম সমস্যা কিন্তু লেগেই থাকবে। হ্যাঁ, যেটা যারা মানে অর্থের দিক থেকে যারা অত্যন্ত স্বাচ্ছল্য তাদেরও দেখবেন দাম্পত্য জীবনে কোনো মানে একটা কোনো একটা সমস্যা থেকে যায়। তো এই বিষয়ে আপনি একটু বলুন। হ্যাঁ, অর্থ থেকেও দাম্পত্য ডিস্টার্ব এসে যায়, কারণ আমাদের অর্থ হচ্ছে কি আমাদের বৃহস্পতি গুরু। এইবার গুরু যদি ডিস্টার্ব হয়ে যায় ওখান থেকে আমাদের সংসারেও একটা প্রবলেম এসে যায়, কারণ হচ্ছে আমাদের ধনপতি। আমাদের যদি আর্থিক প্রবলেম এসে যায় তখন আমরা সংসারটাকে পরিপূর্ণতা দিতে পারবো না, কারণ আমাদের সেখানে একটা খামতি থেকে যাবে। এখানে সন্তান মানুষ করতে গেলে, পরিবারকে রক্ষা করতে গেলে আমাদের সেখানে একটা অর্থের প্রয়োজন রয়েছে। এখানে তাই তার থেকে দেখা যাচ্ছে কি একটি গ্রহ আপনাকে অনেক আইটেম নিয়ে বসে থাকে, কারণ একটি গ্রহ 1 কোটি আইটেম নিয়ে বসে থাকে। আপনি ভাববেন একটি গ্রহ মনে হয় ওই বৃহস্পতি, ওই গুরু, ওই একটা মানে গুরু কি করতে পারে দেখা যাচ্ছে কি ওই খাদ্য, অর্থ, সংসার এইটাই, কিন্তু নয়। এটা দেশ বিচার, দেশেরও বিচার হয়। দেশের যেরকম দেখুন আজকে শিক্ষক সমস্যা যেটা চলছে, শিক্ষকতা মানে ওখানে গুরু, গুরু মানে বৃহস্পতি, তাহলে ওইটাও একটা সমস্যা, বিরাট সমস্যা, বুঝতে পারলেন তো? মানে মানে একটার সঙ্গে যে কত টার্মস যুক্ত রয়েছে আপনি বুঝতে পারবেন না। যেমন কান টানলে যেরকম মাথা আছে ঠিক এইরকম। হ্যাঁ, মানে আমি একটু হাসির ছলেই বললাম, এটা কিন্তু কোনো সহজ একটা হার্ড সাবজেক্ট, অনেক বড় সাবজেক্ট, মানে যার তল খুঁজে পাওয়া যায় না, একেবারেই তাই। যেটা উনি আমাদের বললেন যে একটা জ্বলন্ত সমস্যা যেটা শিক্ষকদের নিয়ে চলছে, তার সঙ্গেও কিন্তু বৃহস্পতির সাথে ভীষণভাবে সম্পর্ক রয়েছে। হ্যাঁ, দেখুন কর্মস্থান বৃহস্পতি গুরু ডিস্টার্ব হচ্ছে, এখানে কি হচ্ছে সেখানে আর্থিক যুক্ত রয়েছে, যুক্ত রয়েছে, মানে সব কিন্তু প্রত্যেককে কান টানলে মাথা চলে আসার মতো কানেকশন এইভাবেই। জ্যোতিষ বিচারে মানে প্রচুর ভার্ট সাবজেক্ট, মানে আপনি যদি বলতে থাকে আমি একটা গ্রহ নিয়ে বলতে থাকবো সারাদিন লেগে যাবে। আবার 12টা রাশি তো পরের কথা, আপনি তো 5 মিনিটে সব জানবেন, আপনি 5 মিনিটে চাইছেন সব জেনে নেব, কিন্তু আমি যদি একটা গ্রহ নিয়ে বিচার করি আমাকে কিন্তু সারা দিন এইখানে বসলে 1 ঘন্টায় কাজ হবে না, সারা দিন শেষ হবে না। কিন্তু এবার 12টা রাশি যখন বলতে থাকবো তখন তো আপনি তো ঘুমিয়ে পড়বেন, ওই শিবের সেই ইয়ের মতন, শিবরাত্রির মতন না, শিব একটা ওই মহামৃত্যুঞ্জয় গল্প শোনাতে গিয়ে পার্বতীকে সে ঘুমিয়ে পড়েছিল, আর শিব তো বলেই যাচ্ছে। ঠিক এইরকমই ব্যাপার, কি একটু মানে হাসির ছলেই বললাম, মানে ব্যাপারটা হচ্ছে এরকমই, ব্যাপারটা এরকমই, সহজ নয়, অনেক ভার্ট সাবজেক্ট, অনেক বড় গভীর, আপনাদের সেইভাবে মানে একেবারে সমুদ্রের মতো গভীর বলা হয় এই শাস্ত্রকে। এই শাস্ত্র মানে তল খুঁজে পাওয়া যায় না, এর এত কানেকশন, এত রকম জিনিস রয়েছে। আচ্ছা, আরেকজন বন্ধু রয়েছেন, হ্যাঁ আমরা একটুখানি ফোনটা নিয়ে নিই। হ্যাঁ, নমস্কার, কে রয়েছেন? হ্যালো। হ্যালো। হ্যাঁ, নমস্কার, রিকু মজুমদার বলছি। কোথা থেকে বলছেন? কল্যাণী থেকে। কল্যাণী থেকে বলছেন, বাহ। হ্যাঁ, বলুন। কার সম্বন্ধে জানবেন? স্বামীর সম্পর্কে জানবেন? হ্যাঁ, ডেট অফ বার্থ, স্বামীর নামটা বলুন। প্রদীপ মজুমদার। আচ্ছা, ঠিক আছে, ডেট অফ বার্থ বলুন। 12/10/1996। আচ্ছা, 12/10/1996। আচ্ছা, 1996। সময়টা বলুন। সকালবেলা। সকালবেলা বলতে? সকালবেলা বলতে টাইমটা বলুন। মানে ও সকালবেলা বলছিল, টাইমটা ঠিক বলতে পারি না, তাহলে তো হবে না। টাইমটা না হলে তো আপনি রাশি লগ্ন সমস্তটাই ভুল হয়ে যাবে, ডিস্টার্ব হয়ে যাবে। সুতরাং এই জিনিসটা কিন্তু। আচ্ছা, আপনি তো কল্যাণীতে থাকেন, আঘাটা নিশ্চয়ই চেনেন। হ্যাঁ, জাগুলিয়া আধাটা। হ্যাঁ, আপনি আঘাটায় ওনাকে পেয়ে যাবেন, ওনার নিজের চেম্বার রয়েছে, নিজের বাড়ি, নিজের চেম্বার। আপনি বুকিং নাম্বারে ফোন করুন, বুকিং নাম্বারে ফোন করে চলে আসুন, সেক্ষেত্রে উনি কিন্তু বিচারটা করে দেবেন। আপনার হাজবেন্ডকে নিয়ে চলে যাবেন, ঠিক আছে? ফোন করে বুকিং করে চলে আসবেন। হ্যাঁ, এখান থেকে বলাটা সম্ভব হলো না, বা আপনি অনলাইনেও করাতে পারেন। আপনি অনলাইনেও করাতে পারেন, যদি আপনার মনে হয় আপনি চলে যাবেন, যদি আপনার মনে হয় আপনি অনলাইনে করাবেন, দুটোই আপনার ক্ষেত্রে পসিবল। আচ্ছা, আমি আরেকবার বলে দিই, 62941624
431 এই নাম্বারে অবশ্যই বুকিং চলছে। আপনারা কিন্তু অবশ্যই বুকিংটা করে ওনার কাছে আসবেন। ফোন থাকলে দেব, ফোন থাকলে নেব। তার আগে আরেকবার বলে দিই, আঘাটাতে ওনাকে পাচ্ছেন কৃষ্ণনগরে, পাচ্ছেন মেচেদায়, পাচ্ছেন বহরমপুরে, পাচ্ছেন শিয়ালদায়, পাচ্ছেন আপনারা বর্ধমানে। আচ্ছা, আবার একটুখানি আমরা আলোচনায় যাই, যেটা আপনি বলছিলেন যে অর্থের কথাই যখন আমরা ধরলাম, যে অনেক সময় দেখা যায় যে একটা মানুষের জীবনে অর্থ এলোই না, সাফল্যের মুখ, স্বাচ্ছল্যতার মানে স্বাচ্ছল্যের মুখ, যেটা সচ্ছলতার মুখ উনি দেখলেনই না। এই জিনিসটা দেখা যাচ্ছে কি আপনার সচ্ছলতা কিরকম, ব্যাপারটা হচ্ছে আপনার গ্রহটা খুবই খারাপ, আপনি যেখানেই যাচ্ছেন সেখানেই আঘাত ধোকা খেয়ে যাচ্ছেন। কিন্তু গ্রহ আপনাকে কিছু পজিটিভ জিনিস দেয়। আপনি গ্রহটাকে ঠিক করলে কি হয়, যেটা আপনাকে খুব পরিশ্রম করতে হবে সেটা কম পরিশ্রম করে সেইটাকে উপার্জন করা যায়। আচ্ছা, কিন্তু দেখা যায় যে আপনি ঠিক করাইলেন না, আপনি সেইটা নিয়ে আরো ডিপ্রেশন বেড়ে গেল। তখন কি হবে, কারোর উপর আপনি অযথা রাগ করছেন, কিন্তু এই রাগটা আপনার চলে না, কারণ আপনার গ্রহটা খারাপ আছে বলে নিজেকে আগে সবসময় নিজেকেই দোষ দিতে হবে যে আমার হচ্ছে না, আমার ভাগ্যের ব্যাপার। কিন্তু আমি অন্যকে কেন সেটা মাথা গরম করব, তার উপর দোষ দেবো, কাউকে দোষ দেওয়ার নেই। এই যে ব্যাপারগুলো, এগুলো কিন্তু গ্রহের মধ্যে রয়েছে। হ্যাঁ, সেইগুলো মানুষ বুঝতে পারে না, মানুষ অযথা অন্যের উপর রাগ করে। আমি ভুল পথে চললে আমাকেই আঘাত খেতে হবে। হ্যাঁ, এইটা বাস্তব সত্য। কিন্তু দেখা যাচ্ছে কি আমি অন্যের উপর রাগ করে যাচ্ছি অযথা, কিন্তু এইগুলো আমার রাগ সেটা চলবে না। মানে এই জিনিসটা মানে নিজেকেই কন্ট্রোল করতে হবে, নিজেকেই জ্যোতিষী দেখাতে হবে, নিজেতেই ডাক্তারের কাছে যেতে হবে। আমার যদি ডাক্তারের প্রবলেম থাকে তা আমি কি যাই না, আমি তো সেই ডাক্তারবাবুর কাছে গিয়ে আমার সেই রোগটা সলভ করার চেষ্টা করি। ঠিক একই রকম জ্যোতিষ শাস্ত্রটাও তাই, আপনার এটা একটা ব্যাধি মনে করবেন, সেই ব্যাধিটাকে আমি ঠিক করব। এটাও আমার একটা সমস্যা, আমার আর্থিক সমস্যা, আমার ঘর বাড়ির সমস্যা, আমার সন্তানের সমস্যা, আমার বিদ্যার সমস্যা, আমার মানে ভুলে যাই, আমি যেটা ভুলে যাই, আমার সন্তানের রাগ করে, আমার পায়ে চোট লাগলো। হ্যাঁ, এই যে ব্যাপারগুলো, এইগুলো কিন্তু সব গ্রহের মধ্যে লুকিয়ে থাকে। হ্যাঁ, লুকিয়ে রয়েছে, আপনাকে সেটা জানতে হবে। কেন আমার জীবনে এটা হচ্ছে, 2 মিনিট 5 মিনিটে এইগুলো ব্যাপার নয়, একটু কাছে বসে অ্যানালাইসিসের ব্যাপার রয়েছে। একদম অ্যানালাইসিস করাটা ভীষণভাবে প্রয়োজন। নার্ভের সমস্যা কেন আসে, এই যে শনি যদি একটু ডিস্টার্বে থাকে, শনি বুধ মঙ্গল এগুলো যদি ডিস্টার্বে থাকে, নার্ভের সমস্যা আসে। এইবার দেখা যায় তো তখন পায়ে টান ধরে যায়, এবং শরীর সাড়ে সাথী যাদের কুম্ভ রাশি, কেউ মীন রাশি, কেউ মেষ রাশি, তাদের দেখা যাচ্ছে কি পায়ে টান হচ্ছে। হ্যাঁ, কিন্তু আমরা জানছি কি ও পায়ে টান লাগছে, সত্যি হঠাৎ করে দাঁতের সমস্যা কেন হচ্ছে। কিন্তু দেখা যাচ্ছে কি ডাক্তারের কাছে যাবেন, সঙ্গে আপনাকে জ্যোতিষীরও একটু হাত ধরতে হবে। ডাক্তার ডাক্তারের কাজ করবে, জ্যোতিষী জ্যোতিষীর কাজ করবে। আমার চশমাটার দরকার, ডাক্তার বাবুর কাছে গিয়ে পাওয়ারটা নিতে হবে, কিন্তু চশমাটা বানাবেন কে, সে চশমার দোকানদার, সেটা তো আর ডাক্তার বাবু তৈরি করবেন না। তাহলে আমাকে কি করতে হবে, এই চশমাটা তৈরি করার জন্য কারিগরের কাছে যেতে হবে, আর জ্যোতিষীর পাওয়ারটা দেওয়ার জন্য জ্যোতিষী বাবুর কাছে যেতে হবে, বা ডাক্তারের কাছে যেতে হবে। এইভাবেই আমাদেরকে চলতে হবে। সুন্দর উদাহরণের মাধ্যমে বুঝিয়ে দিলেন যে ডাক্তারের কাজ ডাক্তার করবে, জ্যোতিষের কাজ জ্যোতিষ করবে। জ্যোতিষ যেটা করতে পারে, একজন সঠিক জ্যোতিষ ব্যক্তিত্ব যেটা করতে পারেন, সেটা কিন্তু সমস্যাটার উৎপত্তিস্থল ধরতে পারেন, যে সমস্যাটা আপনার কোথা থেকে আসছে, সেই চশমার পাওয়ারটা উনি বিচার করবেন। একদম সেই চশমার পাওয়ারটা কিন্তু উনি বিচার করবেন, এবং এইভাবে কিন্তু উৎপত্তি স্থলটা ধরে সেইখান থেকে কিন্তু প্রতিকার প্রতিবিধান করবেন। আচ্ছা, আমরা একটা ফোন নিয়ে নিই। হ্যালো হ্যালো, হ্যাঁ নমস্কার, কে রয়েছেন আমাদের সঙ্গে? বোঝা গেল না, আবার মুর্শিদাবাদ থেকে বলছেন, কি নাম? অনিমেষ হালদার। আচ্ছা, ডেট অফ বার্থ বলুন একটু পরিষ্কার। হ্যাঁ বুঝেছি, আপনি একটু পরিষ্কার করে বলুন ডেট অফ বার্থ। 7/10/1995 বলেছেন। আচ্ছা ঠিক আছে, সময়টা বলুন। 12:30। কখন? 12:30। কখন? দুপুর। ঠিক আছে, জন্মস্থান কোথায়? মুর্শিদাবাদ? সেটা কি মুর্শিদাবাদেই? ঠিক আছে, কি জানতে চান নিজের সম্বন্ধে? আপনার কি স্কিনের প্রবলেম রয়েছে? হ্যালো,
স্কিনের প্রবলেম আমার ছেলে না, না, এই যে আপনার ছকটা skin কার, এই ছকটা কার, আমার এই ছকটা কার বলুন? এই ছকটা কার? এই ছেলে 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 আপনার ছেলের। ছেলে, এটা কিন্তু উল্লেখ করা উচিত ছিল আপনার। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, আপনার ছেলের কি স্কিনের কোনো প্রবলেম রয়েছে? প্রবলেম তো কোনটা নাই স্কিন বলতে ত্বকের প্রবলেম, একটু চুলকানি বা যে কোনো কারণ, মানে স্কিনের যে প্রবলেম হয় সেই প্রবলেমটা কি রয়েছে সেটাই জিজ্ঞেস করছেন উনি। না হলে কিন্তু আসবে এটা। ওটা নাই এখন। আচ্ছা, এইবার আপনি ফোন করেছেন, যার রোগ সে নেই, হ্যাঁ। তাহলে আপনার এটা কিভাবে আপনি জানবেন? আর কিভাবে যে আর সমস্যা সে যদি পাশে থাকে আরো ভালো হয়। তাহলে আরো ভালো কারণ হয়, কি হ্যাঁ। আপনি শুনবেন, এটা তো আপনার সমস্যা, আপনি বাবা হতে পারেন, কিন্তু ওর যে একটা ওর একটা ভিতরকার সমস্যা, সেটা তো আপনি শুনলে কি বুঝবেন? ঠিক আছে, এটা আপনি কেটে সঙ্গে দেন। থাকুন। যদি মনে হয় ওনার কাছে আপনি বিচার করাবেন মুর্শিদাবাদ থেকে, হ্যাঁ, আপনি অবশ্যই কিন্তু পরে online এটা মাধ্যমে বিচার মানে, করাতেই পারেন। হ্যাঁ। আমাদের সময় একদম শেষ হয়ে গেছে, তাই আমাদের এখন থামতেই হচ্ছে। আঘাটাতে পাচ্ছেন ওনাকে, কৃষ্ণনগরে পাচ্ছেন, মেচেদায় পাচ্ছেন, বহরমপুরে পাচ্ছেন কলকাতার মধ্যে একমাত্র শিয়ালদায়। তবে ফোনের মাধ্যমে আপনাদের বুকিং করে ওনার কাছে কিন্তু আসতে এইটা হবে। আমি জানি না। 6294162431 এই নম্বরে। এইটা জানি না, যার সমস্যা তিনি পাশে নেই, বাবা জেনে নিচ্ছি, তার যে সমস্যাগুলো সেগুলো তো একদমই তাই। জানতে হবে। একদমই বাবা তাই। তোমার এইটা কি হচ্ছে, নিশ্চয়ই, মানে নিশ্চয়ই। সন্তানকে বাবার মতন বলতে হবে, বাবা তোমার কি এইটা হচ্ছে, তোমার এই সমস্যাগুলো তখন তো আছে। ভিতরটা উনি জানতে পারবেন। আপনি যদি সেইটা ঠিক করে দেন, তাহলে তো তার মাথা গরম, সবকিছু ঠিকঠাক হবে। ঠিকঠাক হয়ে যাবে। আপনারা অবশ্যই ওনার সঙ্গে যোগাযোগ করুন, দেখবেন ভালো থাকবেন। আর আগামী শনিবার ঠিক এই সময় এই চ্যানেলে আমরা আবারও ফিরে আসছি এই বিশেষ অনুষ্ঠান নিয়ে। ততক্ষণের জন্য ওনার সঙ্গে যোগাযোগ করুন, ভালো থাকবেন। আপনাকে অনেক ধন্যবাদ এবং আপনাদের সকলকে নমস্কার। জানাচ্ছি অনেক ধন্যবাদ।